হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। যদিও ভিডিওটা যে এখন পোস্ট করব গুড মর্নিং থাকবে কি না জানি না। আজকে শরীরটা ভালো নেই, তাই সকাল থেকে কাজে অনেক লেট হয়ে গেছে। ভিডিও এডিটও করা হয়নি, তাই ছাড়াও হয়নি। আর কাল তো সেলাই বসিনি, সেই কারণে সেলাইয়ের ভিডিও সেভাবে নেই। আছে একটা, ওটা পুরো এখনও শেষ হয়নি, তাই সেই ভিডিওটা দেবো না। তো চলো, এখন আমাদের পাশের বাড়িতে মনসা পুজো হচ্ছে, তো আরতি হচ্ছে, সেটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করব। তারপরে কি রান্না করছি সেটাই দেখাবো। কিছু আজকে আর অন্য কোনো ভিডিও নেই। আসলে কি এক একদিন হয় যে ভিডিও না থাকলে কি দেব না দেব ভীষণ ইম্পর্টেন্ট। আর রোজ ভিডিও ছাড়াটাও কিন্তু ভীষণ একটা টাফ ব্যাপার। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবে, নতুন হলে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাবে। আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আজ শরীরটা সত্যি ভালো নেই, কোনো কিছুই ভালো লাগছে না। তো কোনো রকমের সকালে ভাত রান্না করেছি সিদ্ধ সিদ্ধ, এখনও তরকারি বাকি রয়েছে, দেখি তরকারিটা রান্না করব। তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। যাচ্ছিলাম পাশের বাড়ি, দেখো প্রচণ্ড বৃষ্টি, তাই কাদা রাস্তায় কত শিউলি ফুল পড়ে রয়েছে, কাদার মধ্যে পড়ে রয়েছে, সেই কারণে কেউ তোলেনি। আর এই পুকুরটাকে দেখো, হাঁস খেলা করা, এখন আর হাঁস নেই। তো এই দেখো আমাদের এই যে পাশের বাড়িতে মনসা পুজো হচ্ছে, তো সেখানে আমি চলে আসলাম। তো ওখানে সবাই রয়েছে, ক্যামেরাটা অন করতে কীরকম একটু লজ্জা লজ্জা ভাব লাগছিল। যাই হোক, ক্যামেরাটা অন করে নিলাম। তো মায়ের মুখটা দেখা যাচ্ছে না ভালো করে, সবাই দাঁড়িয়ে রয়েছে। তো এই সময়তে আরতি হচ্ছে, ব্রাহ্মণ পুজো করছে, সেই কারণে মুখটা ঠিক দেখা যাচ্ছে না মায়ের। তো জয় মা মনসা, সবাইকে ভালো রেখো। মায়ের মুখটা অতটা দূর থেকে বোঝা যাচ্ছে না, লাইটটা অফ রয়েছে, সেই কারণে তার মধ্যে সবাই দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে না। আরতি হচ্ছিল, তো তোমাদের সাথে সেই ভিডিওটা একটু শেয়ার করলাম। আর দেখো, জুম করছি তবুও কিন্তু ভালো দেখা যাচ্ছে না, তাই আমি ভিডিওটা বন্ধ করে দিলাম। তো মা সবাইকে ভালো রাখো। তারপরে গাছ থেকে কয়েকটা ডাঁটা পেড়ে নিয়ে আসলাম। দেখো, ডাঁটা বলতে এই যে চারটে ভালো, আর একটা শুকিয়ে গেছে, কিন্তু এটা উপর থেকে শুকনো শুকনো লাগলেও এটা কিন্তু ভেতর থেকে বেশ নরম এবং খেতেও ভালো। তো আজকে ডাঁটা দিয়ে কি রান্না করা যায় সেটাই দেখতে হয়। দেখতে গাছে প্রায় শুকিয়ে যায়, তার কারণ পাড়াও যায় না, আর নিচের থেকে যতটুকু পারা যায় চেষ্টা করি ডাঁটাগুলো পেড়ে রান্না করার। তো পেঁপে, আলু আর ডাঁটা দিয়ে একটু সয়াবিন দিয়ে ঝোল হবে হালকা হালকা। আমার ছেলে আবার ডাঁটাগুলো কিন্তু খাবে না, পেঁপেটাও খাবে না, ও শুধু আলু খাবে আর সয়াবিন খাবে। তো চলো রান্নাটা করে নিই। এই যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, এই রান্নাটা কিন্তু কোষকার বন্ধুরা, ঠিক আছে? আমার যেহেতু ভিডিওতে কোনো কিছু নেই, সেই কোষকার রান্নাটা আজকে ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। আজকে রান্না এখনও কিন্তু হয়নি। তো এই যে তেলে দিয়ে নিয়েছি, মশলা করে নিয়েছি। তো রান্না বান্না রোজকার নর্মাল রান্না বান্না থাকে, সেইগুলো কিছু শেয়ার করার মতো থাকে না। ভালো একটা রেসিপি হলে সেটা শেয়ার করলে মানুষের দেখতেও ভালো লাগে, কিন্তু আমার ভিডিও রোজ দিতে হবে, অত সময় নেই এডিটিং করার, বা অত সুন্দর করে টাইম নেই যে ভালো ভালো রান্না করব এবং সেগুলো শেয়ার করব। তো যেটুকু পারি সেটুকু চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো এই দেখো, সব মশলা কষিয়ে দিয়ে দিয়েছি। ছাদে একটু দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই যে বড় একটা গাছ রয়েছে, ওই গাছের ফাঁক দিয়ে অজয় নদী দেখা যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? আর এই যে নিচে একটা দেখতে পাচ্ছ, সে তাকন্দ। এটা এখন জাস্ট ফুল আসছে, কিন্তু প্রচুর জঙ্গল হয়ে গেছে, তাই ফুলগুলো ঠাকুরের পায়ে দিতে পারি না, চরণে, কিছু করার থাকে না, জঙ্গল। আর একটা জিনিস, এই যে আগের দিন দেখিয়েছিলাম কলা গাছটাতেই দেখো কলা রয়েছে, একটা মোচাও রয়েছে, কিন্তু সেটা পাড়া হয়নি। তো ভিডিওটা যেহেতু কম হচ্ছে, তাই একটু ছাদে আসলাম। আজকে কোনো এডিটিং করা নেই, কোনো ভিডিও তোলা নেই, তো তোমাদের কাছে তোমাদেরকে একটু জাস্ট শেয়ার করব। ও বাবা, 1 মিনিট, হ্যাঁ, ডালটা টেনে আনা যাবে না, ও বাবা পড়ে যাব। তো দেখো, এই যে গাছে এক গাছ ফুল, আর এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ,
যদি টেনে আনা যেত, মানে আমি দু হাতে ক্যামেরা করছি তো টেনে আনা সম্ভব না, অনেকটা দূরে রয়েছে, তো সেই কারণে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আজকের ভিডিওটা লম্বা করব না, এইটুকুই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।